আসসালামু আলাইকুম। প্রথম পার্টের পরে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আবার আসলাম। তো রাত প্রায় 1:30 থেকে 2টা বাজা অবস্থা। এই মুহূর্তে আর স্লো টানি নাই, একদম অনেক স্পিড আপ করেই আমরা রাজবাড়িতে ঢুকি। এরপর আমরা রাজবাড়ি শহর পার হয়ে যাইতে থাকি। তবে আমরা চায়ের দোকান খুঁজছিলাম, কারণ অনেকটা পথ রাইড করা হয়েছে, তো আমরা চা খাওয়ার জন্যে একটা প্লেস খুঁজতেছিলাম। কিন্তু তখন রাত প্রায় 2টা মতন বাজে গেছে। ওই মুহূর্তে সব জায়গায় বন্ধ ছিল। তো তখন আমরা প্ল্যান করলাম যে আমরা একদম গোয়ালন্দ মোড়, অর্থাৎ গোয়ালন্দ মোড় বাজার গিয়ে আমরা চা খাবো ওখানে, কারণ ওখানে অনেক দোকানপাট খোলা থাকে, কারণ অনেক বাস ওখানে দাঁড়ায় এই জন্যে। তো সেই হিসাবে আমরা আবার স্পিড আপ শুরু করি এবং যাইতে থাকি। সামনে আল্লাদিপুর বাজার ছিল, এখানে চায়ের দোকান খোলা ছিল, বাট আমরা দাঁড়াই না, কারণ আমরা আগে মন স্থির করছিলাম যে আমরা একদম গোয়ালন্দ মোড় গিয়েই দাঁড়াবো, যাতে ওখান থেকে আমরা ফরিদপুরের রাস্তাটা ধরতে পারি, যাতে একটু আগাই থাকি। তো এই জন্য আমরা আর এখানে দাঁড়াই না, দাঁড়ায় আমরা একবারে আবার গোয়ালন্দ মোড়ের উদ্দেশ্যে রওনা হই। তারপর আমরা গোয়ালন্দ মোড় চলে আসি, কিন্তু এখানে একটু মানে ভুল বোঝাবুঝি হয়। আশরাফুল ভাইরা এখানে না দাঁড়ায়, ওরা সামনে টান দেয়, আর আমাদের বাইকের পিছনে ছিল জিহাদরা। আমরা এখানে দাঁড়াই যাই আর ওরা সামনে আগায় যায়। পরবর্তীতে আমরা দাঁড়ানোর পরে আবার অনেককে ফোন দিতে, অনেকে ওদেরকে ফোন দিয়ে আবার পিছনে আসতে বলে, কারণ একটা না অনেকক্ষণ রাইড করা হয়ে গেছে আর সম্ভব হচ্ছিল না, একটু ব্রেক দরকারি অবশ্যই সবারই, এখানে ঠেকাবো ভাই, যার জন্য আমরা এখানে পড়ি একদম গোয়ালন্দ মোড়ে। এখানে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট মতন ব্রেক নিছিলাম, ফোন দে, একটু বেশি সময় হয়ে গেছিল। ফোন দে ফোন দে ফোন দে।
চিল্লাচ্ছো কে? দেখ পাশে শুনবা না। কেবল মোড় ঘুরলে কে নয়, কেবল চত্র ঘুরলে জায়গা। হ্যাঁ। তারপর গলনের মোড় থেকে ব্রেক নেওয়ার পরে আমরা আবার টান ধরি একবারে আমাদের টার্গেট থেকে যে আমরা ভাঙ্গা গিয়ে তারপরে দাঁড়াবো। সেই হিসাবেই জার্নি আবার থেকে শুরু করি গলনের মোড় থেকে একদম ডাইরেক্ট ভাঙা পর্যন্ত। ভাই সামনে কোনো জায়গায় দাঁড়ান, সামনে কোনো জায়গায় দাঁড়ান। চল সবার প্ল্যান ছিল যে একবারে ভাঙ্গায় যায় ব্রেক দিব, কিন্তু তার হয়ে ওঠেনি। তার আগে আবার আরেকটা ব্রেক নেওয়ার খুব প্রয়োজন পড়ছিল, যার জন্যে আমরা ভাঙা থেকে আরও 5-6 কিলো আগেই আর একটা ব্রেক নিয়ে একটা বাজারের উপরে, কারণ অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো। সেই সাথে জিহাদের 1 নাম্বার চাপ ছিল, এই জন্য আরও এই জায়গায় ইমার্জেন্সিভাবে দাঁড়ানো লাগছিল। যাই হোক, ব্রেকটা দরকার ছিল। এখান থেকে চা খাইলাম, খাই আবার একটু ফ্রেশ হয়ে তারপরে আবার এখান থেকে রওনা দিছি। এরপর অবশেষে আমরা ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে প্রবেশ করি। আর আমরা যেহেতু যাবো হচ্ছে বরিশালে, তো আমরা এখান থেকে ডান সাইডে ইন্ডিকেটর দিয়ে আমরা বরিশালের দিকে ঢুকে যাই। আর সামনে গিয়েই ভাঙাতে আমরা ওখানে দাঁড়াবো, ওখানে চা খাবো, একটু মানে রেস্ট নিব, নিয়ে তারপরে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের মূলত প্ল্যান ছিল যে আমরা বরিশালের রাস্তাতে ঢুকবো ভোরবেলার দিকে, কারণ 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই নাজেহাল ছিল। আর আমরা যখন যাই তখনও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই খারাপ। রাস্তায় কোনো টহল নাই, অনেক জায়গায় বরিশালে ডাকাতি হচ্ছিল, বরিশালের রাস্তা এমনিতে অনেক নির্জন। আমরা যাওয়ার 2 দিন আগেও শুনছি যে বরিশালে ডাকাতি হচ্ছিল, তো এই জন্য আমরা একটু সিনসিয়ারলি যাইতে চাচ্ছিলাম যাতে কোনো ঝামেলা না হয় রাস্তায়। তো আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই বরিশালে পৌঁছেছিলাম, কোনো সমস্যা হয় নাই রাস্তাতে। তো তারপরেও আমরা এখানে প্রায় 3-3:30 বাজছিল, 3:30টার পরে আমরা এখান থেকে রওনা হয়েছি। ভাঙ্গা বরিশাল রুটের এই জায়গাটায় প্রচুর পরিমাণে বাস ট্রাক সবসময় অবস্থান করে। ট্রাকগুলো মেনলি ওয়েট করে ভোর হওয়ার জন্যে। আর ঢাকা বরিশাল খুলনা সব রুটের বাস এখান থেকে রাত্রে চলাচল করে, এই জন্য এই জায়গাটা অনেকটা জাঁকজমকই থাকে সবসময়। তো এখানে আমরা চার অর্ডার দিয়ে চার জন্য অপেক্ষা করি। সবার কি অবস্থা বলতে পারবো না, কিন্তু আমার প্রচণ্ড ঘুম লাগছিল, আমার অবস্থা খুবই খারাপ ছিল। কোনো রকম আমি তাকাইছিলাম আর চার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে ঘতে ঘুম ভাই, ঘতে ঘুম।
অবস্থা একদমই বাজে ছিল। তারপরে চাটা খাওয়া হয়, তারপরে আবার রওনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এরপর ভাঙ্গা থেকে আমরা চা খাওয়ার পরে আমরা রওনা দিই। তো দ্বিতীয় পার্ট এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ তৃতীয় পার্টে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।